হ্যালো গাইস, তোমরা সবাই জানো আজকে জন্মাষ্টমী। তো আমার তরফ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমার গোপু সোনার জন্য ছোট্ট একটু আয়োজন করেছিলাম। প্রতি বছরের মতো এবারে বেশি কিছু করতে পারিনি, আমার নিজস্ব কিছু কারণ থাকার জন্য। সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো গপুকে আমি এখন স্নান করানোর জন্য রেডি হচ্ছিলাম। গপুর হাত থেকে বাঁশিটা নিয়ে ধুয়ে দিলাম। আমি তো আমার গপুকে ভাই বলি, তো আমি আমার গপুকে স্নান করাচ্ছিলাম। ওই জলটার মধ্যে তুলসী পাতাও দিয়েছিলাম, শুধু ঘি মধু আর গঙ্গা জল ছাড়াও তুলসী পাতাও ছিল ওই জলটার মধ্যে, কারণ গপুর তো ফেভারিট তুলসী পাতা। তো সেই জন্য আমি ওকে ভালো করে ওই পাত্রে রেখে স্নান করিয়েছিলাম, পেতলের একটি পাত্রে রেখে স্নান করিয়েছিলাম। তো স্নান করানোর পর ওকে তুলে দেখো, ওকে আমি এখান থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে গেলাম। এবার ওখানে গিয়ে গোপুর টাওয়ালটা দিয়ে আমি ওর পুরো বডিটা মুছিয়ে দিলাম, আর হচ্ছে হাতে তার আগে বাঁশিটা ধরিয়ে দিলাম, কারণ বাঁশি ছাড়া তো হবে না। আর এদিকে দেখো, মাও এখানে আরতি করতে লেগে গেছে প্রদীপ জ্বালিয়ে। তো আমি সেই জন্য তখন একটু মাকে হেল্প করছিলাম কাজের জন্য। তো মা এখন পুজো করছে, তোমরা সবাই দেখো। পুজোটা আমি করিনি, ভাই আমার পুজো করছে, মা। তো এখানে দেখো, মা ঠাকুরকে ফুল দিচ্ছে, প্রসাদে ফুল দিচ্ছে, তুলসী পাতা। কারণ আজকের দিনটা স্পেসিফিক ভাইকে মাই পুজো করে আজকের দিনটা। তো আমার ভাই মায়ের হাতেই ফুল পেয়ে সন্তুষ্ট হয়। তো যে যেখানে সন্তুষ্ট থাকে তোকে সেখানেই রাখা ভালো না। তো মা এখানে প্রণাম করে নিচ্ছে ঠাকুরকে। আমি বসেছিলাম, মায়ের পর আমার প্রণাম করার পালা। তো গপুকে আমি এবার ক্ষীরটা খাওয়ানোর চেষ্টা করছিলাম। মা দেখো শাঁখ বাজাচ্ছে, আর আমি বসেছিলাম ওখানে। তো মা প্রণাম করে এবার ওঠার টাইম হয়ে গেল। মা দেখো মাথা নিয়ে প্রণাম করছে ভাইকে। তো মা প্রণাম করে ওঠার পর আমি এবার ভাইকে ক্ষীর খাওয়াতে বসে গেলাম। ক্ষীর খাওয়াচ্ছিলাম, ক্ষীর খাওয়ানোর পরে ভাইকে 3বার ক্ষীর খাওয়ালাম। খাওয়ানোর পরে আবার আমি মাকে বললাম যে ফোনটা আমায় দাও, আমি ভাইয়ের একটা ভালো করে ছবি তুলি। দিয়ে আবার ক্ষীর খাওয়ালাম ওকে। আজকে আমি গপুর পেট ভরিয়ে দিয়েছি ক্ষীর খাইয়ে খাইয়ে। তারপরে মুখে লেগে গিয়েছিলো খাওয়াতে গিয়ে, আবার মুছে ভালো করে মুখটা ধুইয়ে দিলাম। তারপর একটু গপুকে জল খাওয়ালাম, জল খাওয়াচ্ছিলাম অনেক বড় পাত্রে। মা বলছে তুই চামচে খাওয়া। আমি ঠিক আছে, ভাই গ্লাসেই জল খাবে। ভাইকে গ্লাসে করেই আমি জল খাওয়াচ্ছিলাম। জল খাওয়ানোর পর দেখো আবার মা যেহেতু বলেছিল, তাই আমি চামচে আবার খাওয়াচ্ছিলাম জলটা। ছোট্ট তো গ্লাসে খেতে পারবে না ও, সেই জন্য আমি লাস্টে এখানে দেখো কমপ্লিট